হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপিতে আছে চিলি প্রন। একদমই ইউনিক স্টাইলে বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো প্রথমে আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 400 গ্রাম মতো চিংড়ি মাছকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ অ্যারারুট, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর হাফ টেবিল চামচ পরিমাণে ভিনিগার দিয়ে এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। আর এদিকে নিয়ে নিয়েছি আমি 4-5টা রসুনকে এরম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আদাকেও আমি হাফ ইঞ্চি আদা এরম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও এইভাবে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। আর এখানে নিয়ে নিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস, 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিলাম। এবার এখানে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেবেন প্রায় 2-3 মিনিটের মতো। দেখুন এইভাবে খুন্তির সাহায্যে আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো দেখুন 2-3 মিনিট চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কার কুচি দিয়ে আমি 1 মিনিটের মতো এটা ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা কেটে যায়। তো দেখুন 1 মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এটা প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেবেন একটু নরম হওয়া পর্যন্ত। তো দেখুন এটা আমার 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, এটা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আগে থেকে আমি মিক্সড করে রাখা সসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 1-2 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে আমি এটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এগুলো দেওয়ার পরও আবার এইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। চিনি আর নুনটাকে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও আমি 1 থেকে 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছুকে। 1-2 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি 1 গ্লাস মতো জল ইউজ করেছি। একটা ছোট গ্লাসের 1 গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। জলটা পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব। যখন এটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে অ্যারারুট জলের মধ্যে গুলে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন এটা ফুটে উঠেছে। এবার আমি অ্যারারুটের গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। তো আমার চিলি প্রন মোটামুটি রেডি হয়ে গেছে। সবশেষে আমি এর উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।